ভারতের সংসদে, ভারতের পার্লামেন্টে, গোটা ভারতে মুসলমানদের যত ওয়াকফ সম্পত্তি আছে, ওয়াকফ সম্পত্তি বোঝেন তো সবাই, মসজিদ মাদ্রাসায় যে জমি ওয়াকফ করে, এই ওয়াকফ সম্পত্তি ভারতের লাখ লাখ একর জমি মুসলমানদের ওয়াকফ সম্পত্তি। এই ওয়াকফ সম্পত্তির নীল নকশা এটা দখল করার ষড়যন্ত্রে একটি ওয়াকফ বিল ভারতের সংসদে পাশ হয়েছে। অর্থাৎ আজ কিংবা কাল শুনবেন ভারতের মুসলমানদের লাখ লাখ সম্পত্তি দখল হয়ে গেছে। আজকে বলবে এখানে এটা মসজিদ, তারা বলবে না এখানে আমাকে অমুক দেবতার কি আছে, মন্দির আছে, ওখানে আমাকে এটা আছে, ওখানে এটা আছে। কথা বুঝছেন? আমাদের চারদিকে আমাদেরকে সেফ করার জন্য আমাদের চারদিকে বর্ডারের, আমাদের কাটা তারের চতুর্দিকে তো মুসলিম দেশ, ঠিক না? হ্যাঁ, মাতালারও বুঝা, মাতালারও নি না হুদা মাতালারও, আমাদের কাটা তারের চারদিকে মুসলমান তো কিতা মাতালারও। হ্যাঁ না, আমাদের কাটা তারের ওই পাশের মানুষগুলো কি তো তো আমাদের উপরে নিরাপত্তা যদি চলে যায়, আমাদের নিরাপত্তা যদি চলে যায়, অনেক ছেলে আছে তোমরা তো জানো না বাবা, ওই দেখেন ওরা ওইখানে দুষ্টামি করে, ওই দেখেন এই কোনার ছেলে, আরে অসভ্য রে। আল্লাহর ঘর মসজিদেও এদের অসভ্যতা থামে না। শয়তান এদেরকে 1 মিনিটের জন্য থামতে দেয়। অসংখ্য ছেলের জীবন নষ্ট হয়ে গেছে শুধু অসৎ বন্ধুর কারণে। লাখ লাখ ছেলের জীবন চরিত্রহীন হয়ে গেছে শুধু কোন দুষ্ট বন্ধুর কারণে। অসৎ এই বন্ধু তারে একবারের জন্য একটা ভালো কথা ভাবতেও দেয়, ভালো কথা ভাবতেও দেয়। তো বলতেছিলাম, তাইলে শান্তি আমাদের কোথায়? মুসলমানের নিরাপত্তা, আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের আল্লাহর সাথে সম্পর্ক, এইটা ছাড়া খোদার কসম মানুষের মাধ্যমে আমাদের কোনো সমাধান হবে না। এই যে 77 বছর না, আরো যদি 700 বছরও শেষ হয়, ফিলিস্তিনের সমস্যা ওই গোল টেবিল বৈঠক এদের এই আলোচনা দিয়ে শেষ হবে না। আল্লাহ পাকের সরাসরি মদদ আর মোমেনের এই তাজা খুনের বিনিময়ে ইনশাআল্লাহ ফিলিস্তিনের বিজয়ের ভিত রচিত হবে, ইনশাআল্লাহ হবেই হবে ইনশাআল্লাহ। এই জন্য আজকে আমি যে যেটুকু বুঝলো সবাই একসাথে বুঝবে, আমরা এটা মনে করি না, আমরা এটা বুঝি যে সবাই একসাথে বুঝবে না, কিন্তু কোনো একটা ছেলেও যদি বুঝো, একজনই, তো তুমি বাবা মনে করো আল্লাহর ওয়াস্তে আগামীর ইসলামের জন্য, মুসলমানের নিরাপত্তার জন্য, ইসলামের বেঁচে থাকার জন্য তুমি নষ্ট হয়েও না, নষ্ট হয়েও না। উঠতি গাছ যদি নষ্ট হয়ে যায় তো বড় হবে কেমনে গাছ? এই জন্য উঠতি গাছকে তো, চারা গাছকে তো মানুষ ট্যাংরা বেড়া দিয়ে আটকায়, ছোট একটা বাঁশের কঞ্চি দিয়া রশি দিয়া বাইদা দেয়, প্রতিদিন সকাল সন্ধ্যা পানি দেয়, কারণ চারা গাছকে খুব যত্ন করে বড় করে দেয়। আর তোমরা উঠতি বয়সের ছেলে, 14, 15, 16 বৎসর, এত অল্প বয়সে যদি তোমরা এত চরিত্রহীন হয়ে যাও, 18 বছর হতে হতে যদি এত নারী, এত ছবি, এত উলঙ্গ দৃশ্য দেখে ফেলো, বাকিটা জীবন কেমনে চলবা? বাকি হায়াত কেমনে চলবে? তাইলে এই জন্য আমি অনুরোধ করলাম, আমার ইবাদত, আমার মুআমালাত, আমার লেনদেন শতভাগ ঠিক রেখে অন্যের কল্যাণ, অন্যের কল্যাণ আমি আমার স্ত্রী সংসারের জন্য করব, মানুষের জন্য করব, কিন্তু এর কারণে আমার নিজের ঈমান আখিরাত এক জাররা পরিমাণও নষ্ট হইতে পারে না। আমি আপনার পেশাবের উপরে দাঁড়াই আপনার মধু খাওয়াবো কেন?
মানে আমি হারামের উপরে কামাই করে বিবি বাচ্চার মুখে হাসি ফুটাইতে হবে, তাদের আবদার পূর্ণ করতে হবে, এটা তো আমার কেউ বলে নাই, আল্লাহও বলে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলে নাই। এই জন্য এটা বোঝা উচিত। তোমরা বৈশা বৈশা বাবা, আপনি আপনার সাথেরই ছেলেদেরকে দেখেন, ওদেরকে এখানে আনছেন কি উদ্দেশ্যে বলেন? ওরা আপনার পাশে দাঁড়ায় রয়েছে কি উদ্দেশ্যে? সবাই মিলে এই একটা মোবাইল নিয়ে যদি সবাই ব্যস্ত থাকো ভাই ছেলেরা, আল্লাহর কথা শুনবা কখন? কার জন্য এগুলা উঠাও? তোমার এগুলা কোন ফাগলে দেখবো? কার মোবাইল নাই, কার কাছে ওয়াজ নাই? প্রত্যেকে একটা একটা মোবাইল ধরে রাখছো, তো তোমার নিজের ফিকির করি, এগুলো দিয়ে তো মানুষের উপকার করবা, নিজের। এই জন্য স্ট্যান্ড ছাড়া যে মোবাইল হাতে, একজনও মোবাইল তুলবা। পছন্দ না হলে মসজিদ থেকে চলে যাও, কোনো অসুবিধা নাই বেটা। কিন্তু ফালতু ও গাফেল, অমনোযোগী, এমন ফালতুকে হাজার বছরও বলে কোনো লাভ নেই। গাফেল আল্লাহর দুশমন, কোরআনের কথা। গাফেল জাহান্নামে, কোরআন শরীফে আছে। ওই যে ওই ছেলে অপদার্থ কোথাকার, মূর্খ মানুষ। আজকে আমরা মা বাপ এক সন্তানের আহ্লাদের সামনে তারে শেষ করে দিচ্ছি। একটা বাচ্চা হয়তো আবদার করছে, বাচ্চার আহ্লাদের সামনে তার আখেরাত, তার জিন্দেগি নষ্ট করে দিচ্ছে। 7 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চার হাতে মোবাইল তুলে দিচ্ছে, বড় মোবাইল, সারাদিন তার হাতে মোবাইল। ওই মা বাবার মতো জালেম আর কেউ হইতে, ওই অভিভাবকের মতো ফালতু লোক আর কেউ হইতে। ওরা স্পষ্ট জালেম, ওরা নিজের হাতে ওদের সন্তানকে ধ্বংসকারী।